স্টাফ বান মজাদার এবং লোভনীয় স্বাদের। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারেন স্টাফ বান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার রেসিপি স্টাফ বান। প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কুসুম গরম পানি এবং 1 টেবিল চামচ চিনি। চিনিটা ভালোভাবে গলিয়ে নিব। আর হাফ চা চামচ ইস্ট। ইস্ট দিয়ে নেড়ে ভালো করে মিক্স করে নিব। মনে রাখতে হবে পানিটা যেন এরকম গরম হয় যাতে আঙ্গুল চুপিয়ে রাখা যায়। ইস্টটা ভালোভাবে মিক্স হয়ে গেলে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এবার নিলাম একটা মিক্সিং বোল। এখন ময়দা নিব 1 কাপ। দিয়ে দিব হাফ চা চামচ লবণ অথবা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে কোনো প্রকার বেকিং পাউডারের প্রয়োজন নেই। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ করে রাখা ইস্টগুলো। ইস্ট দিয়ে আস্তে আস্তে মেখে নিব। আমি এখানে আরও 1/4 কাপ কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব, একবারেই দিয়ে দিব না। মনে রাখতে হবে 1 কাপ ময়দার জন্য হাফ কাপ পানি লাগে, এর থেকে বেশি দেওয়া যায় না, কম লাগতে পারে, আপনারা বুঝে শুনে দিবেন। এবার মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। অল্প অল্প করে মিক্স করব, একবারে দিয়ে দিব না। দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিব যাতে সফট একটা ডো তৈরি হয়। এবার অল্প একটু তেল মেখে রেখে দিব ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত। আমি ঢেকে রেখে দিচ্ছি, আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে মুড়ে গরম কোনো জায়গাও রাখতে পারেন। এবার চলে যাচ্ছি পুর রেডি করার জন্য। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ সব দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অথবা পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে হাফ কাপ কিমা করে রাখা মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার 1/4 চামচ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এবার ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নিব, নিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করব। আপনারা এখানে ঝাল খেতে পছন্দ করলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে নিতে পারেন। পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণে পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব মাংসের পুরটা। তৈরি হয়ে গেল আমার মাংসের পুর। ফিরে আসলাম এবার বান তৈরি করতে। দেখতেই পাচ্ছেন সবাই আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার আঙ্গুল দিয়ে চেপে চেপে এর ভেতর থেকে বাতাসটা আমি বের করে দিব। বাতাসটা ভালোভাবে বের করে দিতে হবে, না হলে বান তৈরি করার পর মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে থেকে যাবে, যার কারণে বানটা সুন্দর হবে না। এবার আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে নিয়ে আমি ফিরি বেলনি দিয়ে বেলে রুটির মতো করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে রুটির মতো করে নিচ্ছি। শুকনো একটু ময়দা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে বেলে নিব। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার তৈরি করা পুর থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি লম্বালম্বি করে। তারপর এক পাশ থেকে উল্টে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে আমি সিল করে দিচ্ছি যেন বের হয়ে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এরপর অন্য পাশটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না আসে, এবং উল্টে উল্টে সবগুলো বানের পিছন দিকে নিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওতে দেখানো নিয়ম অনুসারেই করবেন, আপনারা এটা বলে বোঝানোর কিছু নাই, দেখে বুঝে নিতে হবে। এবার এখান থেকে ট্রান্সফার করে নিব। আমি একটা স্কোয়ার শেপের কেকের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে ট্রে নিতে পারেন, এবং অন্যটাও আমি একইভাবে বানিয়ে নিব। বানিয়ে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ডিমের কুসুম উপরে ব্রাশ করে দিচ্ছি।
ডিমের কুসুম ব্রাশ করে দিলে কালারটা খুব সুন্দর হয়। ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে আমি ছড়িয়ে দিব কিছু তিল। আমার কাছে সাদা তিল ছিল না, এর জন্য আমি কালো তিলটাই দিচ্ছি। হয়ে গেল আমার বান। এবার আমি চলে যাব বেক করতে দিতে। আমি এর জন্য প্রথমে চুলায় 10 মিনিট আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। আমি চুলায় বেক করেছি। আমার 20 মিনিট মতো সময় লেগেছে, মিডিয়াম টু লো হিট। দেখতেই পাচ্ছেন খুব ভালো কালার আসেনি, এর জন্য আমি উল্টে দিব। উল্টে দিয়ে 1 মিনিট মতো জাল দিলেই হবে। জাল কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, লো হিটেই রাখতে হবে, তাহলেই সুন্দর কালার চলে আসবে। চুলাটা অফ করে দিব, অফ করে দিয়েই আমি নামিয়ে নিব, না হলে পুড়ে কালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর কালার এসেছে। আপনারাও এভাবে চেষ্টা করবেন বানিয়ে নিতে। হোমমেড খাবারগুলো খেতে যেমন মজা, বানাতে একটু কষ্ট, তাও আনন্দ। যখন ফ্যামিলির সবাই খেয়ে বলে ভালো হয়েছে, মজা লেগেছে, তাতেই ভালো লাগে। আপনারা ট্রাই করে জানাতে ভুলবেন না, এবং সেই সাথে আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।